আমরা অনুষ্ঠানটা চালিয়ে নিয়ে যেতে পারবো সুশৃঙ্খলভাবে। তো আজকে তোমরা তো প্রথম থেকে শুনছো 21শে ফেব্রুয়ারি আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছি বিদ্যালয়ের তরফ থেকে। আমরা এই দিবসটি পালনের মাধ্যমে যেটা বলার চেষ্টা করছি সেটা আমি একটু বলবো, তবে তার আগে ছোট্ট করে এর ইতিহাসটা জানা আমাদের খুব দরকার। কেননা মাতৃভাষার প্রয়োজনটা এতটাই তারা অনুভব করেছিলেন যে নিজেদের প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে তারা কুণ্ঠাবোধ করেন। তোমরা সকলেই জানো আমাদের অখণ্ড ভারতবর্ষ ছিল আজকে যে বাংলাদেশ, পাকিস্তান এবং আমরা যে খণ্ডে বাস করি অর্থাৎ ভারতবর্ষ, যাকে ইংরেজিতে আমরা ইন্ডিয়া বলি। এই বিশাল ভূখণ্ডকে ইংরেজরা স্বাধীনতা প্রদানের সময় দুটি খণ্ডে ভাগ করে যান। একটি খণ্ড পাকিস্তান আর একটি খণ্ড মূল ভারতবর্ষ। আমরা এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে অনুষঙ্গটি এখানে আলোচনা করছি তা কিন্তু এই পাকিস্তানকে নিয়ে। 1947 সালে দেশ ভাগের পর তোমরা জানো যে এই ভাগটা হয়েছিল ধর্মীয় ভিত্তিতে, হিন্দু এবং মুসলিম। হিন্দুদের যদিও তারা কিন্তু ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবেই নিজেদেরকে দেখতে চেয়েছিল এবং আমরা আজও তা একই রকম ভাবে পালন করি। কিন্তু মুসলিম হিসেবে পাকিস্তান যখন নতুন রাষ্ট্র রূপে আত্মপ্রকাশ করলো তখন তারা দুটি ভূখণ্ড পেল। একটি পশ্চিম দিকে আমাদের যে ভারতবর্ষের যে পাঞ্জাব প্রদেশ ছিল, বিশাল ভূখণ্ড, তার বেশ কিছুটা অংশ যেখানটা মুসলিম অধ্যুষিত ছিল এবং ওখানকার মানুষের মুখের ভাষা ছিল মূলত উর্দু। আর আমরা যে খণ্ডে বাস করি অর্থাৎ বঙ্গপ্রদেশ, এক সময় এটি ছিল বঙ্গপ্রদেশ, এই বঙ্গপ্রদেশের একটি বিশাল ভূখণ্ড চলে যায়। এই বঙ্গপ্রদেশটি ছিল আজকের যে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ। এই বিশাল ভূখণ্ডের একটি অংশ পূর্ব পাকিস্তান রূপে পরিগণিত হয় এবং এখানকার প্রায় 4 কোটির বেশি হবে। আমি তথ্যটা দেখছিলাম, 4 কোটির উপরের মানুষ বাংলা ভাষায় কথা বলতে। কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ, যার মাধ্যমে পাকিস্তান তারা পেয়েছিল, তিনি চাপিয়ে দিলেন যে পশ্চিম পাকিস্তানের মতোই পূর্ব পাকিস্তানেও অফিসিয়াল যে কাজকর্ম, রাষ্ট্রীয় ভাষা, সেটা হবে উর্দু, বাংলা নয়। এখন মানুষের মুখের থেকে বোধহয় ভাত কেড়ে নিলেও মানুষ এত অসহায় হয় না। মানুষের মুখের ভাষা কেড়ে নিলে যে অসহায়ত্ব, সেই অসহায়ত্বই একদিন আন্দোলনের রূপ নিল। এই আন্দোলন স্বরূপ পূর্ব পাকিস্তানে 1952 সালের আগে ভাষা নিয়ে প্রচুর আন্দোলন হয়েছে। 144 ধারা জারি থাকে, কিন্তু এই 144 ধারাকে উপেক্ষা করে
144 ধারা কোথাও উপেক্ষা করা মানে নিজের প্রাণ নিজের হাতে নেওয়া, এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। এবং এই 144 ধারাকে উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু ছাত্র শিক্ষক তারা পথে নামেন এই 21শে ফেব্রুয়ারি। আমাদের মাস্টারমশাই বলছিলেন যে 1952 সালে সেখানকার যে পুলিশ প্রধান তিনি নির্বিচারে গুলির আদেশ দেন এই সুশৃঙ্খল শান্তিপূর্ণ মিছিলের উপর। তো এই যে আমাদের সুশৃঙ্খল শান্তিপূর্ণ মিছিলের উপর এমন পাশব অত্যাচার এবং ভাষার জন্য এই রকম প্রাণ দেওয়া, শহীদদের নামগুলো তোমরা শুনছিলে, সেই শহীদদের মধ্যে যাদের নাম আমরা করছিলাম, বারবার করছি, সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরো অনেকে। তোমরা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী যারা আছো তারা খুব ভালো করেই জানো এরকম একটা আমাদের লেখা পড়তে হয় সপ্তম শ্রেণীতে, ইতিহাসটা তারা খুব ভালো করে জানে। তো এই যে ভাষার জন্য নিজের প্রাণটাকেও সেখানে ছোট বলে মনে হয় এবং আমরা নির্দ্বিধায় আমরা প্রাণ বিসর্জন দিতেও পারি। কেন না, ভাষা হলো আমাদের জাতির প্রাণ, একটি জাতির প্রাণ হলো ভাষা। আমরা যে পশ্চিমবঙ্গে বাস করি দেখবে আমাদের রাষ্ট্রীয় ভাষা কিন্তু বাংলা নয়, আমাদের রাষ্ট্রীয় ভাষা হিন্দি, হিন্দি তথা ইংরেজিও বলে। সমস্ত কাজকর্ম আমাদের হিন্দি ইংরেজি এই সবে হয়, বাংলায় হয় না। কিন্তু তবু আমাদের এই ভাষা, মাতৃভাষা, এটি যদি আন্তর্জাতিকতার চোখে নিরিখে দৃষ্টিতে যদি আমরা বিচার করি তাহলে দেখব প্রত্যেকটি ভাষায় কিন্তু সসম্মানে উত্তীর্ণ। আমরা আমাদের চিন্তা ভাবনাটা যদি আমাদের চিন্তা ভাবনাটা কেড়ে নেওয়া হয় যে তুমি বাংলায় চিন্তা ভাবনা করতে পারবে না, তোমার মাতৃভাষার মাধ্যমে তুমি চিন্তা ভাবনা করতে পারবে না, আমার মনে হয় আমরা অনেকেই বা বেশিরভাগ বা সবাই সঠিকভাবে বিকশিত হতে পারবো না। আমাদের নিজেদের ভাষার প্রতি একনিষ্ঠ থাকা উচিত। আমাদের প্রত্যেকের নিজের ভাষার প্রতি সম্মান রাখা উচিত, কেননা এই ভাষার মাধ্যমে আমরা চিন্তা ভাবনা করি। যেমন আমরা আমাদের এই বাংলা ভাষার মাধ্যমে চিন্তা ভাবনা করে আমরা আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার পেয়েছি, যার মধ্যে অন্যতম হলো নোবেল। রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলা ভাষাতেই চিন্তা ভাবনা করে 1913 সালে নোবেল পুরস্কার পান সাহিত্যে। তাকে আমরা তো কবি গুরু বলি, গুরুদেব বলি, নানা অভিধায় অভিহিত করি, কিন্তু এত বড় সম্মান এর আগে এশিয়া মহাদেশে আর কেউ কিন্তু এনে দিতে পারে না। আমরা আরো একজনের যদি নাম করি বোধহয় অত্যুক্তি হবে না, তিনি হলেন সত্যজিৎ রায়। আমাদের এই বাংলা ভাষাতেই তিনি সিনেমা অর্থাৎ চলচ্চিত্র নির্মাণ করেছেন, অজস্র চলচ্চিত্র নির্মাণ করেছেন। তোমরা সকলেই জানো, তার অনেকেই জানো হয়তো, পথের পাঁচালী হলো তার প্রথম চলচ্চিত্র। এমন ভাবে প্রকৃতিকে দৃষ্টি দিয়ে আর কোন ভাষার চলচ্চিত্র দেখার বোধহয় সুযোগ পাইনি।
পরবর্তীকালে আমার যতদূর মনে পড়ছে 1992 সালে তাকে আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার অস্কার দেওয়া হয়। তো এটাও তো সেই ভাষারই জন্য। তাহলে আমাদের মাতৃভাষা বাংলা পৃথিবীতে কোনো অংশে কিন্তু কম নয়। এই ভাষাকে আমরা সম্মান করব। আমরা আমাদের ভাষায় বা প্রত্যেকে তার মাতৃভাষাকে নিয়ে যেন লজ্জিত না হয়, কেননা প্রত্যেকটি মাতৃভাষাই তার কাছে মাতৃদুগ্ধের মতো। তাই সম্মান জানিয়ে এবং এই ভাষা শহীদদের প্রতি আমার পূর্ণ সম্মান জানিয়ে উপস্থিত সভাপতি, শিক্ষক শিক্ষিকা মন্ডলী, শিক্ষাকর্মীবৃন্দ, ছাত্রছাত্রী সকলকে যথাযোগ্য সম্মান জানিয়ে তোমাদের শুভেচ্ছা জানিয়ে আমার এই বক্তব্য এখানেই শেষ করলাম।